নমস্কার। জন্মদিন শব্দটা কত না স্পেশাল, তাই না? আর যদি সেটা হয় আমাদের প্রিয় মানুষের, তাহলে তো আরও অনেক বেশি স্পেশাল। তো এটা হচ্ছে আমার মায়ের জন্মদিনে আমার তরফ থেকে যতটুকু পারি তার মাধ্যমে ছোটোখাটো একটা আয়োজন, আমার সামর্থ্য যতটুকু ছিল সে অনুযায়ী। তো এই দিনটা যতটুকু স্পেশাল করা যায় ঠিক ততটুকু স্পেশাল করার চেষ্টা আমি করেছি। সকালে মায়ের পছন্দের লুচি আর ডালনা দিয়ে শুরু করে খাওয়ার দাওয়ারের আয়োজন। আর আমার মায়ের স্পেশাল লাল চা। জানি না এই চাটা কেন আমার মায়ের এত পছন্দ, অন্য কোনো চা না, এই চা হলে আমার মা অনেক খুশি। তো যাই হোক, মাকে সব সাজাই গোছাই দিই, কিন্তু সে এখানে খাবে না। সে কোথায় খাবে? ঠান্ডার দিন রোদে বসে খাবে। তো আর কি, রোদে বসে সে তৃপ্তি নিয়ে খায়। এরপর তাকে পাঠিয়ে দিই আমি, যেহেতু একটা সারপ্রাইজ, তাই পাঠাই দিই টাউনে যাওয়ার জন্য। আর আমি টুকটুক করে এদিকে রান্নাবান্নার আয়োজন করি। 3-4 রকমের ভাজি, তারপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা। যদিও সব রান্নার ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। আমি আর আমার ছোটো বোন মিলে যতটুকু পারি লুকোছুপির মাঝে আয়োজন করি। আর এটা ছিল আমার আমার বাবার তরফ থেকে আমার মায়ের জন্য গিফট। এটা ছিল আমার তরফ থেকে একটু একটু করে জমিয়ে মায়ের জন্য নেওয়া। আর এটা হচ্ছে বাবার তরফ থেকে। আর মায়ের জন্য একটু ফুল নিয়ে আসি, যেহেতু জন্মদিন, তার উপর মাকে তো আর আমরা সবসময় ফুল দিই না, অন্তত এইটুকু বিশেষ দিন একটা না হয় মায়ের জন্য ফুল নিলাম। নূপুরগুলো আমার বাবা অনেক আগে পাঠায় যদিও, কিন্তু মাকে বলি না। প্ল্যান ছিল মায়ের জন্মদিনে মাকে বলবো, দিব। এরপর মা তো কিছুই জানতো না, টাউন থেকে এসে অবাক, এত কিসের আয়োজন। তো সেই রীতিমতো কান্না করে দেয় এত কিছু দেখে। যেহেতু দুপুর পার হয়ে যায় রান্না করতে করতে, আমরা বিকালে খাওয়া দাওয়া করে খাই নাই। তো মাকে সন্ধ্যার পর বোনরা মিলে রেডি করে, আর আমি হচ্ছে টাউনে যাই আবার একটা ছোট কেক নিয়ে আসি মায়ের জন্য। যেহেতু মায়ের জন্মদিন, কেক না হলে যতই রান্নাবান্না করি, আয়োজন করি, অসম্পূর্ণ থেকে জন্য কেক নিয়ে আসতে যাই। আর এদিকে মাকে মায়ের মতন করে সাজগোজ করে আমরা সবাই একসাথে ছবি তুলে তারপর কিছু ভিডিও নিই। আর এটা ছিল আমার মায়ের জন্য অনেক পছন্দ করে খুঁটে খুঁটে দুনিয়াদারি সব খুঁজে একটা শাড়ি নেওয়া। আমার হচ্ছে বদ অভ্যাস, কখনোই এক জায়গা থেকে কোনো কিছু নেওয়া যায় না, 10 জায়গা খুঁজে তারপর নিব একটা, কিন্তু খুঁজবো অনেক জায়গায়, খুঁজে খাজে তারপর নেওয়া যায় না। মায়ের কতটুকু পছন্দ হয়েছে। তো যাই হোক, আমার এই ছোট্ট আয়োজনের মায়ের জন্য পায়েসও রান্না করি। এরপর আমরা বোনেরা মাকে জন্মদিনে দান দুব্য দিয়ে আশীর্বাদ করি। যদিও বড়রা করে, এখন আমার মায়ের বড় আমরাই, আমাদের মেয়ে আমার মায়ে। তো আশীর্বাদ করে মাকে পায়েস খাওয়া দেয় যেহেতু জন্মদিন। আর সবার পরে হচ্ছে মাকে আমি দান দুব্য দিই। আশীর্বাদ খেয়েই যায় না, তবে চাই আমার মা যেন দীর্ঘায়ু হয়। হয়তো প্রতিটা সন্তানই চাই যে তার বাবা মা দীর্ঘায়ু হয়, আর আমারও ঠিক তাই চাওয়া, যেন ভগবান আমার বাবা মাকে দীর্ঘায়ু দেয়। আর এই যে সব কিছু শেষে মায়ের তৃপ্তি নিয়ে খাওয়া, যদিও শুরুতে বকাঝকা করে মা সব কিছুতেই। আর এটি হচ্ছে, এই যে মা খাচ্ছে, আমার পুরো দিনের কষ্টের সার্থকতা।